বাসায় পড়ে থাকা জিনিস দিয়ে এত সুন্দর আজকে একটা ওয়ালমেট বানিয়ে ফেললাম, যে কেউ দেখলেই পছন্দ করবে। তো আমি চাই আমার মতো আরও সবাই এরকমভাবে মেট বানিয়ে নিজেদের বাসাকে অনেক সুন্দরভাবে যেন সাজিয়ে তোলে। এই জন্যই আমি আজকে এই ভিডিওটা শেয়ার করব। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি একটা সুন্দর DIY নিয়ে, ওয়ালমেট বানাবো। তো বাসায় ছিল এই বোর্ডটা, দীর্ঘদিন ধরে পড়েছিল। আমি ওটা রাউন্ড করে উপরের দিকে ইউ আকৃতির করে কেটে নিয়েছি, আর চারিদিকে একটা সমান বর্ডার দিব। ওটার জন্য আমি সেম মেজারমেন্টে আবার রাউন্ড করে নিই। আর এই যে এখানে দুটো ছিদ্র রেখেছি আমি, যেহেতু ওয়ালমেট হ্যাঙ্গিংয়ের জন্য লাগবে। এখন আমি আঠা দিয়ে মিররগুলো সেট করে নিচ্ছি। এই মিররগুলোও আগের ছিল, একসময় আমি DIY করেছিলাম, তো কিছু মিরর বেঁচে গিয়েছিল, তো ওগুলো রেখে দিয়েছি। আর কিছু ভেঙে নিয়েছি, এক্সট্রা বড় মিরর ছিল, ওগুলো ভেঙে নেওয়া হয়েছে। তো এইভাবে আমি বর্ডার দিয়ে যে এঁকে নিয়েছিলাম ওটার সাইড দিয়ে সব মিররগুলো সেট করে নিয়েছি। আর এটাতে আমি রক সুতা দিয়েছি, রক সুতা দিয়ে আমি এটা হ্যাঙ্গিং করব। আপনারা চাইলে ওয়্যার দিতে পারেন। আর এখানে আমি একটা বর্ডার দিয়েছি, এটা আমি টেপ লাগিয়ে দিয়েছি, কারণ এখন যেটা আমি করব হোয়াইট সিমেন্ট ওয়াল পুট্টি দুটোই ইউজ করা যাবে, যে যেটা পারেন। তো আমি এখানে ওয়াল পুট্টি নিয়েছি। এই ওয়াল পুট্টিটার মধ্যে এখন পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি এই ব্যাটারটা লাগিয়ে মিররটা সুন্দর করে সেট করব। তো মিররটা সেট করতে করতে আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটাতে লাইক করে দেন। আর হ্যাঁ, ভিডিওটা শেষে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখন এটা ভালোভাবে স্মুথলিভাবে বসিয়ে দেওয়ার জন্য হাত দিয়ে করে নিচ্ছি। আর আমি হাতে কিন্তু গ্লোভস দিয়েছি, আপনারাও গ্লোভস দিন। গ্লোভস দিয়ে করাই আসলে এই ধরনের কাজ ভালো, কারণ স্কিনের প্রবলেম যাদের, তাদের হোয়াইট সিমেন্ট ওয়াল পুট্টি এগুলোতে খাড় থাকে। মিররগুলো কাপড় দিয়ে, ভেজা কাপড় দিয়ে মুছে নিতে লাগবে, নাহলে পরে মুছে নিতে একটু কষ্ট হবে। উঠে যাবে কিন্তু তখন একটু কষ্ট হবে। তো আমি ভেজা কাপড় দিয়ে মুছিয়ে নিয়েছি। আর এই মিডিলে আমি রেইনবো আকৃতির একটু ডিজাইন করে নিচ্ছি চিরুনি দিয়ে। এক্ষেত্রে হেল্প করতেছে আমার মেয়ে তুরাবি। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। এটা নেক্সট ডে, সকালবেলা, সকালে নাস্তার প্রিপারেশন চলতেছে। তো যেটুকু ভিডিও দেখালাম এটা রাতের ভিডিও, রাতে করে আমি রেখে দিয়েছি। আবার আমি বসবো, বাট আগে ব্রেকফাস্ট করব, সবাই যাবে, তারপরে ফ্রি হয়ে আবার সেই DIY নিয়ে বসবো। তো সকালে আমরা নাস্তা খাচ্ছি ঝাল পোলাও আর তার সঙ্গে আলু ভাজি। আমার ছেলের খুব পছন্দ, আজকে টিফিন আমি ওকে ওটাই দিব, তো ভাবলাম একবারই করে নিই। এদিকে সবাই চলে যাওয়ার পরে আমি আবার এটা নিয়ে বসেছি। এটা শুকিয়ে গিয়েছে, আমি একটু সিরিজ পেপার দিয়ে সিরিজ করে নিচ্ছি। এখন কিছু কাজ বাকি আছে, ওটা ফাইনালি করব। আমাদের হাউসওয়াইফদের তো আর হাতে গোনা একটা দুটো কাজ না, সারা বাড়ির কাজ, কত ধরনের কাজ। এরই ফাঁকে ফাঁকে আসলে একটু এইভাবে আমি DIY করে নিজের বাসাটাকে সাজিয়ে তুলি। চেষ্টা করি বাসায় যেগুলো জিনিস থাকে সেগুলো দিয়েই বাড়িটাকে সাজিয়ে তোলার। তো এই যে মিরর, হোয়াইট সিমেন্ট, এই বট, এগুলো সব ছিল। বাট এই যে এখন যে আমি হ্যাঙ্গিংয়ের জন্য দড়িটা নিয়ে এসেছি, এটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে। তো যে বাকি অংশটা আমার ফাঁকা আছে ওটাতে আমি একটু এই ডিজাইনটা করব দড়ি দিয়ে। আর আমি একটু কালার করে নিচ্ছি, গোল্ডেন কালার। এটাও আমার বাসার মধ্যে ছিল, আসলে বললাম না এক সময় DIY করতাম, তো জিনিস থাকতো। আর এই যে হোয়াইট সিমেন্ট, এগুলো বাসায় যখন কাজ করা হয়েছিল তখন রাখা হয়েছিল। ওয়াল পুট্টি তো লাগে সাধারণত রং করার সময়, টাইলস বসানোর সময়, ওগুলোও ছিল, রেখে দিয়েছিলাম। তো আজকে সেগুলো দিয়েই কাজ করলাম। আর এখানে আমি ডুয়েল কস্টেপ দিয়ে দিলাম। তো ভেবেছিলাম পুরোটাতেই ডুয়েল কস্টেপ দিব, বাট কস্টেপ অত বেশি ছিল না, এজন্য নিচের অংশটাকে আঠা দিতে লাগলো। এখন যেটা আমি করব, Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings
as তো টার্সেলের জন্য আমি এখন দড়িগুলো সুন্দর করে সেট করে নিচ্ছি। এই চওড়া দড়ি আমি ইউজ করেছি, আপনারা চাইলে বিভিন্ন ধরনের বাজারে দড়ি পাওয়া যায়, সেগুলো নিয়ে এসে আপনাদের পছন্দ মতো করে সেট করে নিতে পারেন। আর হ্যাঁ, আমি তো এখানে বোর্ড ইউজ করেছি, আপনারা চাইলে পেপার কার্ডবোর্ড সেটাও কিন্তু ইউজ করতে পারবেন। আর পেপার কার্ডবোর্ডের মধ্যে ডিরেক্টলি হোয়াইট সিমেন্ট বা ওয়ালপুট্টি না দিয়ে আপনারা হচ্ছে যে জুটের যে চট পাওয়া যায় না, সেই চট হচ্ছে ভালোভাবে চট দিয়ে মরিয়ে বক্রম দিয়ে মরানোর পরে আপনারা ওয়ালপুট্টিটা দিয়ে দিবেন। তো এখন আমি চিরুনি করে নিচ্ছি টার্সেলগুলোকে। তো সেট করে নিয়ে খুলেছি। আসলে যে কোনো কিছু করার ক্ষেত্রে একটু ধৈর্যের দরকার। যাই হোক, আমার মেয়েও হেল্প করেছে। আর হ্যাঁ, এই জায়গায় আমি একটা লেস লাগিয়ে দিয়েছি দড়িটা যে সেট করেছিলাম সেটা ঢাকার জন্য। তো এখন যেটা করতে লাগবে, এটা সমান করে কাটতে লাগবে। যদিও আমি সেম মেজারমেন্টে নিয়েছিলাম, বাট খোলার সময় একটু কম বেশি হয়ে গিয়েছে। তো এই জিনিসটা করতে যায় আমার এত কষ্ট লেগেছে। কষ্ট মিন্স আমার হাতে অনেক ব্যথা পেয়েছি আমি, কারণ কাঁচিটা একদমই ধার ছিল না। এটা কাপড় কাঁচি, একসময় কাপড়ও সেলাই করতাম আমি, বাট মেলা দিন ধরে মেশিনে বসা হয়নি, কাঁচিটা ওইভাবেই রেখে দিয়েছিলাম, তো ধার চলে গিয়েছিল, তো এই জন্য কাটতে অসুবিধা হয়েছে। তো ফাইনালি যে এখানে আমি সেট করেছি, এটা যখন না নিজের হাতে বানানো জিনিসটা একদম প্রপারলিভাবে কমপ্লিট হয়ে যায়, তখন দেখে না মনটা অনেক খুশিতে ভরে যায়। কারণ আমি বানিয়েছি এটা, আমার হাতে তৈরি জিনিস দিয়ে ঘরকে যখন আমি সাজাই, তখন আমার সেই ফিলিংসটা কাজ করে। জানি না আর কার কীরকম ফিলিংস কাজ করে, বাট আমার খুব ভালো লাগে। তো আপনারাও না বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। বাজার থেকে আমরা জিনিস নিয়ে এসে সাজাতে পারি, বাট আমরা যখন নিজেরাই নিজেদের তৈরি জিনিস দিয়ে ঘরকে সাজাবো, সেটার কিন্তু আলাদা একটা ফিলিংস কাজ করে। তো আমি বলতেছি না যে আমি যেইভাবে বানিয়েছি ঠিক সেমভাবে আপনারা বানাবেন। আপনারা এটা থেকে একটু আইডিয়া নিয়ে নিজেরাই ক্রিয়েটিভিটি করে একটু ডিফারেন্ট বানিয়ে নেবেন আর ঘরকে সাজিয়ে তুলবেন। কারণ যদি নিজের বাসাটা যদি আমরা সুন্দর করে সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখি, তাহলে বাসাটা যেমন দেখতে সুন্দর লাগে, সেরকম কিন্তু নিজেদের মনটাও ভালো থাকে। এটাও কিন্তু এক ধরনের একটা মেডিসিন আমি মনে করি সুস্থ থাকার জন্য। আমি যেটা করি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এইভাবেই নিজেই নিজের সঙ্গে খেলা করি, মিররের সঙ্গে আমি খেলা করতেছি লুকোচুরি। আসলে হাসি খুশি থাকাটা না সম্পূর্ণ নিজের হাতে। এজন্যই আমি সুস্থ থাকার জন্য সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি।